এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো 2009 মালদা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো আজকে কোড নম্বর 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে 2009 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে হাওড়ার একটি মামলা উঠেছিল। সেই মামলা চলাকালীন মালদা, উত্তর চব্বিশ পরগনার কথা উঠে আসে বা এই মামলার ব্যাকগ্রাউন্ড উঠে আসে বা সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে কী হয়েছে বা ডিভিশন বেঞ্চে কী হয়েছে সেই সমস্ত কথাবার্তা উঠে আসলেন। সেখানে পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট কিছু মূল্যবান কথা তুলে ধরেন এবং পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট সেটা অপোজ করার চেষ্টা করেন এবং জাস্টিসও কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তিনি অর্ডার কপিও আজকে আপলোড করেছেন। সেই সমস্ত তথ্য আপনাদের সম্পর্কে আমি তুলে ধরবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক প্রশ্ন আপনাদের এখানে ক্লিয়ার হবে বা এই মামলার পরবর্তী আপডেট বা কী হতে চলেছে তার একটা নমুনা কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। চলুন আমরা ডিসকাশনে চলে যাই। দেখুন, এই নর্থ চব্বিশ পরগনা, হাওড়া এবং মালদাতে ইতিমধ্যে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। হাওড়াতে হয়ে গেছে, নর্থ চব্বিশ পরগনায় অ্যাপয়েন্টমেন্ট আসতে শুরু করেছে। মালদা অ্যাপ্রুভ পেতে আর বাকি আছে, ওটাও মালদাও সম্পন্ন হবে। কিন্তু একটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে প্যানেলে দেখা যাচ্ছে যারা 2024 এপ্রিল মাসের 24 তারিখের মধ্যে রিট ফাইল করেছেন বা কোর্টের দ্বারস্থ হয়েছেন, তাদের জন্যই কিন্তু অর্ডারটি হয়েছে, তারাই চাকরিটা পাবে এমনটাই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্রার্থী রয়েছে যাদের মার্কস এতটাই কম যে যারা মানে প্যানেলের মধ্যে আসেনি বা রিট কপি করেনি বা কেস করেনি, তারা চাকরিটা পাচ্ছে না। অথচ যিনি রিট ফাইল করেছে নাম্বার কম থাকা সত্ত্বেও সে চাকরি পেয়েছে, এই অ্যালিগেশনটি এসছে। সেই অ্যালিগেশনের পরিপ্রেক্ষিতে নর্থ চব্বিশ পরগনার একটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই মামলাটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে গত শুক্রবার। সেই অর্ডার কপি এখনও আপলোড হয়নি। সেই অর্ডার কপি আপলোড হলে বিস্তারিত আসলে আপনাদেরকে আরও তথ্য আমি তুলে ধরবো, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। মালদার ক্ষেত্রে একটি মামলা গিয়েছিল যে কাট আপডেট বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে মালদার কেসও গিয়েছিল, কিন্তু সেখানে অর্ডারটি রিস্টোর করা দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল যে এই মামলা দিয়ে কোনো কোর্টে আবার চ্যালেঞ্জ করা যেতে পারে, সিঙ্গেল ডিভিশনে চ্যালেঞ্জ করা যেতে পারে। সেটাও আমি বিস্তারিত দেবো 6 নম্বর পয়েন্টে। তো আজকে সেখানে এই মালদার কথাটি কিন্তু পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট তুলে ধরেন, এমনকি সেই পয়েন্টটা আলোচনা করার চেষ্টা করলেন। কিন্তু বিচারপতি একটি বললেন যে এই যে মামলাগুলো কাট অফ ডেট আর মেরিট, আর কাট অফ ডেট পার হওয়ার পরে আবার এই কাট অফ এক্সটেন্ড হওয়া, এই দুটো মানে গ্রাউন্ডে মামলা। কাট অফ ডেট আর একটা হচ্ছে আপনার মেরিট, এই দুটো গ্রাউন্ডে মামলা। এই দুটো গ্রাউন্ডে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসছে। কিন্তু 2009 রিক্রুটমেন্টের প্যানেল যে প্রকাশিত হয়েছে বা অ্যাপ্রুভের জন্য বাকি আছে, সেইগুলোকে কোনো কোর্টই কিন্তু হস্তক্ষেপ করেনি বলে আমরা কিন্তু পুরোটাই জানি। সেই জন্য বিচারপতি বললেন যে এর একটা সলিউশনে কিন্তু আমাদের আসতে হবে। সেই জন্য উনি বলে দিলেন যে হাওড়া, নর্থ চব্বিশ পরগনা এবং মালদার ক্ষেত্রে মানে যে সমস্ত অ্যাডভোকেটরা আছেন তাদেরকে আমি একই দিনে একত্রিত করব বা প্রত্যেকটি ডিপিএসসিকে পার্টি করা হবে। আমি মামলাগুলো একই দিনে শুনবো। সেটা আমি মার্চের মান্থলি কম্বাইন্ড লিস্টে সেই মামলাগুলো রেখেছেন জাস্টিস বিশ্বজিৎ বসু। সেখানে সমস্ত এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত অ্যাডভোকেট বা এই মামলার সঙ্গে সমস্ত ডিপিএসসি যারা যারা পার্টি করার দরকার সবাইকে পার্টি করে একদিন বিস্তারিত উনি শুনবেন এবং এই ডিসপিউট যেখানে আছে সেখানে ক্লিয়ার করার চেষ্টা করবেন যে কাট অফ ডেট বাড়ানো যায় কি না। কিন্তু প্রসঙ্গত আর একটা বলা দরকার যে এখানে যে কথাটি উঠে আসে, জাস্টিস দীপাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে কিন্তু মালদার যে কাট অফ ডেট বাড়ানোর কথা সেটা কিন্তু খারিজ, হাওড়ার ক্ষেত্রে যে কাট অফ ডেট বাড়ানোর কথা সেটা কিন্তু খারিজ হয়েছিল। তো এই যে ডিসপিউটগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু একত্রিত সমাধান হবে। সেই জন্য আজকে অর্ডার কপিতে মূলত যেটা লেখা হয়েছে যে এই পুরো ম্যাটারটি কিন্তু মানে মার্চের কম্বাইন্ড লিস্টে রাখা হলো। সমস্ত বললাম আগেই আপনাদের, সমস্ত অ্যাডভোকেট যারা আছেন এর সঙ্গে সবাইকে নাম করলেন বা ডিপিএসসি যাদেরকে পার্টি করার দরকার সবাইকে পার্টি করে তিনি কিন্তু এই সমস্যাটা একই দিনে সমাধান করবেন, এটাই জানালেন। তো আজকে অর্ডার কপিতে বিশেষ কিছু লেখা নেই। তো চলুন অর্ডার কপিতে কি আছে আমরা তাও একটু দেখে নিই, তাহলে এই যে মামলাটি ছিল এই মামলাটি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন বা এই সিদ্ধান্ত আসেন সৌমেন কুমার হেলা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখতে পাবেন মিস্টার সব্যসাচী চ্যাটার্জি, এমডি আসিফ ইকবাল, ফর দ্য পিটিশনার ফর দ্য স্টেট মিস্টার লিপিকা চ্যাটার্জি, এবং ফর দ্য ডিপিএসসি হাওড়া মিস্টার রাতুল বিশ্বাস। এটা হচ্ছে ডিপিএসসি হাওড়ার ম্যাটার। কিন্তু এই ডিপিএসসি হাওড়া, মালদা, নর্থ চব্বিশ পরগনা সেই একই ম্যাটার, একসঙ্গেই দেখবেন। মূলত হচ্ছে মেরিটের ভিত্তিতে যে নিয়োগ করা আর কাট অফ ডেট এক্সটেন্ড করা, এই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু ডিসপিউট হয়েছে। অ্যান্ড অ্যাকোমোডেশন ইজ পিরিয়ড ফর অ্যান্ড বিহাফ অফ দ্য পিটিশনার, পিরিয়ড ইজ অ্যালাউ, পিরিয়ড অ্যালাউ করা হয়েছে
যা প্লেয়ার ছিল হাওড়া ডিপিএসসি থেকে প্লেয়ারটা যে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে তেমনটা নয়, প্লেয়ারটা অ্যালাউ করা হচ্ছে। তো ম্যাটার ইজ ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ মার্চ 2025। কম্বাইন্ড মান্থলি লিস্টে এটা রাখা হয়েছে এই মামলাটি। তো এই মামলাটি নিয়ে ভবিষ্যৎ কী হতে পারে না হতে পারে সেটা কিন্তু আমরা এখনই বলতে পারবো না। কিছু আভাস পেলেও এক্ষুনি বলা ঠিক হবে না, কারণ এটি কোর্ট ম্যাটার, অনেক কিছুই ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে। The parties to act on the server copy of this order duly downloaded from the official website of this court। এই হচ্ছে এই মামলা। পরবর্তী আপডেট যদি এই 2009 রিক্রুটমেন্ট সম্পর্কিত আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সেই জন্য আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। ধন্যবাদ।